নওগাঁয় জমে উঠেছে কোরবানির পশুর হাট। হাটগুলোতে সরকার নির্ধারিত টোলের চেয়ে বেশি টাকা নেওয়ার অভিযোগ গরুর ব্যাপারীদের। দাম বেশি রাখতে বাধ্য হচ্ছেন তারা, ফলে মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন ক্রেতারা। সুমন আলীর প্রতিবেদন, জানাচ্ছেন মিনহাজ রহমান। নওগাঁর মান্দার চৌবাড়িয়া পশুর হাট নানা আকারের গরুতে কানায় কানায় পূর্ণ। ক্রেতা বিক্রেতাদের হাঁকডাক সরগরম হাটগুলো। গরু কিনতে ভিড় করছে দূর দূরান্তের ব্যাপারীরাও। মাঝারি ও ছোট গরুর চাহিদা বরাবরের মতো বেশি ক্রেতাদের, আর বড় গরুর দাম বেশি হওয়ায় এবং ক্রেতা তুলনামূলক কম হওয়ায় দুশ্চিন্তায় রয়েছে বিক্রেতারা। আমার এই গরুটার ওজন 7 মণ, দাম বলতেছে 1,60,50 দাম বলতেছে। মাঝারি গরু 1,15,000, 20, 150 এগুলো দাম বেশি। যে খাবার টাবার দেয়া যে গরুটার যে দামটা হবে ওই দামটা ক্যাশটা উঠবে, খালি খাবারের দাম বেশি, এই জন্য গরুর দাম লস হবে। আমাদের সাধ্যের মধ্যে যেটা সেটুকু আমরা কিনলাম। দ্রব্য জিনিসের দাম অনেক কিছু বেশি। 7 ভাগের যে গরুর একটা ভাগ আছে, সেই অনুপাতে দাম চাচ্ছে অনেক বেশি। ভাগেও যারা নিচ্ছে তারা এইভাবে ফিরে যাচ্ছে বেশি। এদিকে হাটগুলোতে সরকার নির্ধারিত টোলের পরিবর্তে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ ক্রেতা বিক্রেতাদের। এমনিতেই বাজার কম, আমাদের অনেক লস। চাচারা গোটা যে কিনলো কুরবানি দিতে, এই গোটা 1,000 টাকা হাসিলেই শুধু নিল। এখানে এরা 900, 1000 করে লিখছে। বরকি 200 টাকা লিখছে, হলো 500 টাকা। 500 থেকে 700 টাকা নেবে ছাড়, 1000 টাকা নিলে আমাদের লস হবে না। নির্ধারিত টোলের চেয়ে বেশি টাকা নিলে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। যদি এরকম অপরাধের খবর পাই আমরা সাথে সাথে ব্যবস্থা নেব। আমরা কাউকে এই ধরনের অন্যায় আদায় করার জন্য সহযোগিতা করব না। আমাদের এই ধরনের কোনো নির্দেশনাও নেই। জেলায় এবার কোরবানির পশুর চাহিদা রয়েছে 3.5 লাখের বেশি। এর বিপরীতে প্রস্তুত করা হচ্ছে 7 লাখ। এসব গরু বেচাকেনার জন্য জেলায় স্থায়ী ও অস্থায়ী 40টি হাট বসানো হয়েছে। নিউজ ডেস্ক, নাগরিক। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।